আসসালামু আলাইকুম। তাহমিনাস কুকিং রেসিপিস চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি বালুশাহি রেসিপিটি দেখার জন্য। এটা আপনি যদি সঠিকভাবে তৈরি করতে পারেন তাহলে এর স্বাদ দোকানের মিষ্টির থেকেও ভালো হয়। চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী। বালুশাহি মিষ্টি তৈরি করার জন্য বেশি কিছু লাগে না। যেটা লাগবে সবার আগে সেটা হচ্ছে ময়দা। আমি এখানে 1.5 কাপ ময়দা আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা, বেকিং পাউডার নয়। এখন ময়দা আর বেকিং সোডা দুটোই একসঙ্গে চেলে নিচ্ছি। তারপরে এই দুটোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিতে হবে ঘি 6 টেবিল চামচ। ঘিয়ের পরিবর্তে 6 টেবিল চামচ নরম বাটার দেওয়া যেতে পারে। ডালটাও দিতে পারেন, আবার তেলও ব্যবহার করতে পারেন। তবে আপনি মূলত ডেলি এই মিষ্টি বানাবেন না। একদিন যখন বানাবেন একটু ভালো করেই বানান, যাতে ফ্লেভারটাও ভালো হয় আর খেতেও মজা লাগে। এখন এই ময়দার সঙ্গে ঘিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রথম দিকে বড় বড় দানা হবে, আস্তে আস্তে হাত দিয়ে মিশিয়ে দানাগুলোকে ছোট করে ফেলতে হবে। এই যে এরকম একটা ভেজা ক্রাম্বের মতো কনসিস্টেন্সি হবে। তারপর আমরা এর মধ্যে দিয়ে দিব 5 টেবিল চামচ ইয়োগার্ট বা টক দই। এখন এই টক দইটা যদি বেশি ঘন হয়, যেমন গ্রিক ইয়োগার্ট, সেক্ষেত্রে 6 টেবিল চামচ লাগতে পারে। তবে এক্সট্রা পানি বা দুধ দেওয়ার দরকার নেই। বেকিং সোডা এবং ইয়োগার্ট মিলে আপনার যে বালুশাহিটা সেটাকে অনেক বেশি ফ্লেকি করবে। সেই সঙ্গে আগের থেকে ঘি তো দেওয়াই আছে। সব কিছু একসঙ্গে মিশানোর পরে দেখবেন এরকম ছাড়া ছাড়া একটা ডো হবে। তবে একটু খেয়াল করলেই দেখবেন এটা কিন্তু বেশ সফট হবে। আমরা একটু যদি এটাকে মথি তাহলে একটা পারফেক্ট ডোয়ের মতো হয়ে যাবে। তবে আমরা সেটা করতে চাই না, কারণ আমরা চাই আমাদের মিষ্টিটা অনেক ফ্লেকি হোক, ভেতরে যেন ভালো মতো রস ঢুকে। এর জন্য আলতো হাতে এভাবে মেখে নিতে হবে এবং একসঙ্গে এভাবে একটু জড়ো করে এটাকে ভেজা কোনো একটা কাপড় বা ন্যাপকিন দিয়ে ঢেকে রেখে দিতে হবে 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে এখন আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। এর মধ্যে আমাদের ডোটা কিন্তু আরও একটু নরম হয়ে যাবে। এখনও যদি আপনি এটাকে 2টা চটকে দেন তাহলে এটা একদম স্মুথ হয়ে যাবে। তবে সেটা করা যাবে না। যেটা করতে হবে খুবই আলতো হাতে, যেমন বাচ্চা আমরা যেভাবে ধরি, বাচ্চার গালে টোকা দিয়ে আদর করি, সেইভাবে আস্তে আস্তে চেপে চেপে একটু ফ্ল্যাট করতে হবে। তারপরে এটাকে একটা ভাঁজ করে দিতে হবে। 5 থেকে 6 বার বা 7 থেকে 8 বারও আপনি এভাবে করতে পারেন। এতে করে এই ডোয়ের মধ্যে অনেকগুলো লেয়ার হবে, আর তাতে আমাদের যে বালুশাহি হবে তার মধ্যে একটু ভাঁজ ভাঁজ হবে, যার কারণে এটা বেশি ফ্লেকি হবে, বেশি রস ঢুকবে এবং অবশ্যই খেতেও বেশি মজা হবে। 7 থেকে 8 বার এভাবে ফোল্ড করার পর এক সময় দেখবেন সাইড থেকে কিছুটা স্মুথ হয়ে আসছে। তবে এটাকে বেশি স্মুথ করতে দেয়া যাবে না। এ পর্যায়ে স্টপ করে দিতে হবে এবং এই মণ্ডটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিতে হবে, যতগুলো আপনি বালুশাহি বানাতে চান। 1.5 কাপ দিয়ে মাঝারি সাইজের আপনি মোটামুটি 15টা থেকে 16টা বালুশাহি বানাতে পারবেন। ছিঁড়েও নিতে পারেন, আবার এভাবে ছোট করে টুকরো করেও কেটে নিতে পারেন। এখন প্রত্যেকটা টুকরোকে হাতের মধ্যে নিয়ে একটু চ্যাপ্টা করে চপের মতো সাইজ দিতে হবে। আরেকটা জিনিস মনে রাখবেন, যে মণ্ডটা আপনি বানাবেন বালুশাহি মিষ্টি কিন্তু ফুলে তার থেকে বড় হবে। তো সেই হিসেব করে আপনাকে মণ্ডগুলোকে ভাগ করতে হবে। এরকম একটা চ্যাপ্টা চপের মতো হবে এবং চারপাশে অনেক এবড়ো থেবড়ো অংশ থাকবে। এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। ভালো বালুশাহি এরকমই থাকবে। আর বালুশাহি ট্রেডিশনালি শেপ যেটা মাঝখানে একটু গর্ত থাকে, অনেক দোকানে করাও হয় না। তো চাইলে মাঝখানে আঙ্গুল দিয়ে এভাবে একটু গর্ত করে দিতে পারেন।
তবে ডোনাটের মতো দুই পাশে যেন ছিদ্র না হয়। এভাবে করে সবগুলো মণ্ড দিয়ে একে একে বালুশাহীর প্যারা বানিয়ে নিতে হবে। এবারে ভাজার পালা। ভাজার জন্য আপনি চাইলে ঘি ব্যবহার করতে পারেন। আমি তেলেই ভাজছি, তবে ভাজতে হবে মিডিয়াম লো আঁচে। আর তেলটা খুব ভালো মতো গরম হওয়ার আগে, মানে আপনি হাত দিয়ে একটু তেলটাকে টাচ করতে পারবেন এরকম অবস্থাতে আপনাকে প্যারাগুলো দিয়ে দিতে হবে, অনেকটা গোলাপ জামুন ভাজার স্টাইলে। আর খেয়াল করেছেন হয়তো, আমি যখন প্যারাগুলো দিচ্ছি অনেক বেশি বাবুল উঠছে না, আস্তে আস্তে বাবুল উঠবে এবং আস্তে আস্তে এটা তেলের উপরই ভেসে উঠবে। আর এই তেলের উপরই ভেসে উঠতে মোটামুটি 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগবে। আর যে পাত্রে ভাজবেন তাতে যেন খুব বেশি গাদাগাদি না হয়। এভাবে করে এক পিঠটা সম্পূর্ণ সোনালি কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে মিডিয়াম লো আঁচে। যখন দেখবেন যে কালারটা হয়ে এসেছে আপনার পছন্দ মতো, তখনই এটাকে উল্টে দিতে হবে। ভাজার টাইমটা আসলে একটু বেশি লাগে। আর এক পিঠটা ভাজা হতে আমার প্রায় 17 মিনিটের মতো সময় লেগেছে। তারপর এটাকে উল্টে দিতে হবে এবং অপর পাশটাও সমান কালার করে ভেজে নিতে হবে। যখন আপনার পছন্দ মতো কালার হয়ে যাবে, অন্য পাশটাও ভাজতে আপনার মোটামুটি 15 থেকে 16 মিনিটের মতো সময় লাগবে। তখন এটাকে তুলে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন ছোট ছোট প্যারাগুলো ফুলে কতটা বড় হয়েছে। এখন এই তেল থেকে সবগুলো তুলে আমি একটা আলাদা প্লেটে রেখে দিচ্ছি। এবারে আমরা বালুশাহীর জন্য শিরা তৈরি করে নিব। তাই প্রথমে একটা প্যানে আমি 1.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এর সঙ্গে আমি 1.5 কাপ দিচ্ছি পানি। চুলার আঁচটা প্রথম পর্যায়ে হাই থেকে মিডিয়াম হাইতে রাখতে হবে এবং একসঙ্গে নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে ফেলতে হবে। সাথে পানিটা একটা বলক আনতে হবে। যখনই পানিতে বলক চলে আসবে, চিনিটাও গলে যাবে, তখন চুলার আঁচটা মিডিয়াম করে দিব এবং ঘড়ি ধরে আমি ঠিক 8 মিনিট জাল করে নিব। এ সময় এর মধ্যে শিরাটা বেশ ঘন হয়ে যাবে। তবে আজকে শিরাটা আমি 1 তার বা 2 তারে শিরা করব না। 8 মিনিট পরে আমি এর মধ্যে 2 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। আর এটা খুবই জরুরি, যেহেতু আমাদের শিরাটা ঘন, তাই ঠান্ডা হওয়ার পর এটা জমাট বেঁধে যাবে না। কোনো এক তারে শিরা আমি করছি না, এতে করে বালুশাহী অনেক মিষ্টি হয়ে যায়। আপনি চাইলে করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। হালকা মিষ্টি চাইলে এরকম আঠালো এবং চটচটে একটা শিরা রাখতে হবে। শিরাটা চুলার থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। কুসুম গরম থেকে একটু গরম থাকবে, সেই পর্যায়ে এর মধ্যে ভেজে রাখা বালুশাহীগুলো দিয়ে দিচ্ছি। বালুশাহীগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, তবে একদম ঠান্ডা হয়নি, হালকা একটু গরম গরম ভাব আছে, মানে দুটোই বলতে পারেন উষ্ণ। এরকম পর্যায়ে আমি শিরার মধ্যে বালুশাহীগুলো ডুবিয়ে দিচ্ছি এবং এটাকে 10 মিনিটের জন্য রাখব। খুব বেশি সময় রাখতে হবে না, কারণ বালুশাহী যদি ঠিকঠাক ভাজা হয় অল্প সময়ের মধ্যে কিন্তু শিরাগুলো টেনে নিতে পারবে। 10 মিনিট পরে আমি প্রত্যেকটা বালুশাহী শিরা থেকে তুলে আলাদা একটা প্লেটে উঠিয়ে রাখছি। বালুশাহী মিষ্টি দুইভাবে ভালো লাগে। একটা হচ্ছে এরকম হালকা গরম গরম, মানে ফ্রেশ যখন বানালেন তখন। আরেকটা হচ্ছে 2-1 দিন পুরনো হলে। দুটোই কিন্তু দুই রকম টেস্ট। আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই ট্রাই করতে পারেন। শিরা থেকে তুলে একটা প্লেটে এভাবে রেখে দিয়েছি। এখন মিষ্টির দোকানের মতো আমি মাওয়াতে কিছু বালুশাহী ডুবিয়ে নিচ্ছি। আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, সরাসরি গুঁড়ো দুধের মধ্যে বালুশাহী গড়াবেন না। গুঁড়ো দুধের মধ্যে একটা আলাদা কাঁচা গন্ধ থাকে। আপনি দরকার হয় গুঁড়ো দুধ দিয়ে আগে মাওয়া তৈরি করে নেন, তারপরে সেটাকে মাখান, তাহলে খেতে বেশি টেস্টি হবে।
আর বালুশাহি গায়ে লেগে থাকা সুগার সিরাপের কারণে এভাবে একটু মোটা হয়ে সুন্দরভাবে কোট হয়ে যাবে মাওয়া, দেখতে যেমন চমৎকার লাগে। আর পার্সোনালি মাওয়া মাখানো বালুশাহি খেতে আমি বেশি পছন্দ করি। ব্যাস তৈরি হয়ে গেল। আর যদি মাওয়ার ঝামেলায় না যেতে চান তাহলে এরকম বাদাম স্যাফরন দিয়েও সাজাতে পারেন, সেটা দেখতেও কিন্তু চমৎকার হয়। এবারে চলুন দেখা যাক ভিতরটা কেমন হলো। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভিতরটা রসালো এবং নরম, বাইরের দিকটা একটু ক্রিস্পি হবে এবং কালারটা একটু ডিপ হবে। যেভাবে আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করেছি, আপনারা যদি হুবহু এরকম ফলো করেন তাহলে দোকানের মিষ্টি কেন, তার থেকে আরও বেশি পারফেক্ট হবে। আপনি ঘরেই বালুশাহি মিষ্টি তৈরি করতে পারবেন। আজকে আমার রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।